এখন পর্যন্ত ছোট ভাই বলতে পারবে না যে আমার ভাবির সাথে আমি মুখামুখি আমি কোনোদিন কথা বলেছি, অথচ আমার ছোট ভাইয়ের অর্ধেক জীবন আমাদের বাসায়। ও যখন আর আমি যখন খেতে বসি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি, মোস্তফা যখন খেতে বসি, তখন মারিয়াম আসতে পারে আমাদের কাছে, এই খানা পানি বহন করে। আর যখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি থাকি, তখন আব্দুল্লাহর আম্মা খানা পানি আনতে হয়, বহন করতে হয়, আব্দুল্লাহর স্ত্রী আর পারে না। কেন? এখানে কে আছে বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, যার জন্য আব্দুল্লাহর বউ এখানে আসতে পারে না। এখন আব্দুল্লাহর মা আসে, একটুকু আগে কিন্তু আব্দুল্লাহর মা আসতে পারেনি, তখন কে আসছিল? আব্দুল্লাহর বোন। তখন এনে খেতে বসেছে আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর আব্বা, তখন আর আব্দুল্লাহর বোন খাওয়ার নিয়ে আসছে, তখন আর তার মা আসতে পারে না। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আছি, তখন আব্দুল্লাহর মা আসছে, তখন আর আব্দুল্লাহর বউ আসতে পারে না। একই বাড়িতে প্রতিদিন প্রতিদিন এরকম নিয়ম, প্রতিদিন কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা আমরা বুঝতে পারি না। কেউ কাউকে হিসাবই করতে পারবে না। আর ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছে এখানে বক্তব্য শোনাতে, বেটা ধর্ম দেখাচ্ছ, একটু শরম করো না। এভাবে কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারি না। আর দিনাজপুরের এই স্বভাবটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে বেশি ওই শ্যালিকাকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে মা। ও নিজে যেতে চায় না, আসার সাথে সাথে যুবতী বেটিকে বলছে যে তোর দুলাভাইকে পান দিয়ে আয়। পান দেওয়া অভ্যাসটা রাজশাহীতে নেই, যদিচ বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে একটাও জায়েজ নয়, সবই না জায়েজ, হারাম। আর গাইবান্ধা, রংপুরে আরো আশ্চর্য বিবাহের পদ্ধতি। ও মেয়েটার কাছে বিবাহ পড়াতে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আর উকিল বাপ হারাম, উকিল বাপ একেবারেই হারাম, টোটালে হারাম। তো মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু সবাই গেছে ওখানে, যে কি কি করে বিবাহ পড়ালো। ওখান থেকে লোকজন এসে বর আর যাত্রী যেখানে আছে, বর যাত্রীরা এখানে এসে লোকগুলো দাঁড়ালো ভিতর থেকে, তারা দাঁড়িয়ে আছে। বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এই বিবাহের উকিল। তখন বসে আছে যারা, তারা বলছে মেয়ে কি কবুল করেছে? তখন এরা বলছে জি কবুল করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের বিবাহ হচ্ছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, বাড়ির ভিতর থেকে এসে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে মেয়ে কি কবুল করেছে। কত ঢং! মেয়ের কাছে যাওয়াই হারাম, তারপরে আবার এত কথা। যুবতী মেয়েকে মায়ে তুলে দিচ্ছে জামাইয়ের হাতে। কোন ধরনের, কোন শরম, কোন হায়া, কোন লজ্জা, বিবেচনা বলে কোনো জিনিসই নেই। আল্লাহর কসম, শোনো। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا